নমস্কার ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে মহাপবিত্র পাপমোচিনী একাদশী। আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানবেন 2026 সালের পাপমোচিনী একাদশী কবে পালন করতে হবে, একাদশী তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে, পালনের সময় কি রয়েছে, এই পাপমোচিনী একাদশীর মাহাত্ম্য কী, কীভাবে পালন করবেন এই একাদশী তিথি, কি কি করবেন, কি কি করবেন না, কি কি খাবেন, কি কি খাবেন না ইত্যাদি সকল খুঁটিনাটি বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানবেন। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আজকের এই ভিডিওতে আপনারা অনেক অজানা বিষয় জানতে পারবেন। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসুন এবার মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় ভক্তবৃন্দ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হল এই পাপমোচনী একাদশী। এই একাদশী সকল দুঃখের আধার, সকল সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে এই একাদশী নিস্তার প্রদান করে বলে বা এই একাদশী সকল পাপ মোচন করে বলে এই একাদশীকে পাপমোচিনী একাদশী বলা হয়। শাস্ত্রমতে এই একাদশী পালনে যৌন পাপ থেকেও ভক্ত মুক্ত হয়ে থাকেন। এবছর পাপমোচনী একাদশী পড়েছে 15ই মার্চ রবিবার। একাদশী তিথি শুরু হবে 14ই মার্চ বাংলার 29শে ফাল্গুন শনিবার সকাল 6টা 8 মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার সকাল 7টা 18 মিনিটে। প্রিয় ভক্তবৃন্দ, পাপমোচনী একাদশী পালনের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে একটু পরে বলছি। তার আগে বলে নিই পাপমোচনী একাদশী ব্রত পালন করবার নিয়ম কী। আসুন এবার সে বিষয়ে বিশেষ আলোকপাত করি। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীহরির নাম স্মরণ করুন। সম্ভব হলে এদিন মন্দিরে গিয়ে শ্রীহরির মঙ্গলারতিতে অংশগ্রহণ করুন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ভরে সংকল্প গ্রহণ করুন। বলুন, হে প্রভু, আপনার কৃপায় আজকের এই পবিত্র একাদশী ব্রত যেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমাকে সেই শক্তি এবং ভক্তি প্রদান করুন। এই পবিত্র তিথিতে গঙ্গা বা অন্য কোনো তীর্থের জলে স্নান করা অত্যন্ত শুভ। স্নানের পর মন্দির পরিষ্কার করা, ভগবান শ্রীহরির পূজা অর্চনা করা, স্তব স্তোত্র পাঠ করা, ভাগবত গীতা বা ভাগবত পুরাণ পাঠ বা আলোচনা করা অত্যন্ত ফলদায়ক। একাদশীর দিন গোবিন্দের লীলা স্মরণ করা এবং তার পবিত্র নাম শ্রবণ করা বিশেষভাবে শ্রেয়। তাই এই দিন ভক্তরা যত বেশি সম্ভব হরিনাম জপ করবেন, কৃষ্ণনাম জপ করবেন। মনে রাখতে হবে, একাদশী পালনের মূল উদ্দেশ্য শুধু উপবাস করা নয়, বরং সারাদিন ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ এবং কীর্তনের মধ্যে দিয়ে এই দিন অতিবাহিত করাই হল একাদশী প্রকৃত তাৎপর্য। এছাড়া এই দিনে একাদশীর মাহাত্ম্য শোনা খুবই কল্যাণকর। যদি কারো পক্ষে শোনা সম্ভব না হয় তাহলে নিজেই ভক্তি ভরে একাদশী মাহাত্ম্য পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ক। একাদশী ব্রত পালনের জন্য কিছু সাত্ত্বিক নিয়ম মেনে চলা প্রয়োজন। শাস্ত্রমতে দশমীর দিনে একবার আহার করা, একাদশীর দিনে উপবাস থাকা এবং দ্বাদশীর দিনে আবার একবার আহার করাই হল এই একাদশী আদর্শ নিয়ম। তবে কেউ যদি এই নিয়ম পুরোপুরি পালন করতে অসমর্থ হন তাহলে অন্তত একাদশীর দিনে উপবাস থাকতে পারে। যদি তাতেও অসুবিধা হয় তাহলে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূল বা নিরামিষ খাদ্য গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। একাদশীতে এই 5 রবিশস্য বা পঞ্চ রবিশস্য গ্রহণ করার নিষেধ রয়েছে। আসুন জেনে নিই এই পঞ্চ রবিশস্য কী কী। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য। 3. যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার। 4. ডাল জাতীয় খাদ্য। 5. সরিষার তেল, সয়াবিন তেল অথবা তিলের তেল ইত্যাদি।
এই পঞ্চ রবিশস্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়। পঞ্চ রবিশস্য বর্জন ছাড়াও একাদশীতে আরও বিশেষ কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য এবং বিশেষ করে আমিষ আহার বর্জন করবেন। একাদশী পালন করলে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন রাত 11টার আগে অন্নভোজন শেষ করে নেবেন। একাদশীর দিনে দাঁত মাজা সাধারণত বর্জনীয়, তাই আগের রাতে ঘুমানোর আগে ভালোভাবে দাঁত মেজে মুখ পরিষ্কার করে তারপর ঘুমোতে যাবেন। একাদশীর সকালে শুধু মুখ কুলি করে স্নান করে নেওয়া উচিত। এই দিনে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে গিয়ে রক্তক্ষরণ না হয়, কারণ একাদশীতে রক্তপাত বর্জনীয়। যারা একাদশী প্রসাদ রান্না করবেন তাদের পাঁচফোড়ন ব্যবহার এড়ানো উচিত, কারণ এতে সরিষা বা তিল থাকতে পারে যা একাদশীতে নিষিদ্ধ। এছাড়া একাদশীর দিনে শরীরে তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু বা প্রসাধনী ব্যবহার করা উচিত নয়। এদিন দাড়ি, গোঁফ কাটা, চুল বা নখ কাটা এই সকল প্রকার ক্ষুরকর্ম এদিন বর্জনীয়। আসুন এবার জেনে নিন একাদশীর পালনের নিয়ম। কারণ একাদশী পালন করলে একাদশীর পরের দিন যদি আপনি পালন না করেন তাহলে একাদশী থেকে কোনো ফলই আপনারা পাবেন না। একাদশীর পরের দিন পালনের সময় পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। এবছর অর্থাৎ 2026 সালে পাপমোচনী একাদশীর ব্রতের পরের দিন আপনাকে পালন করতে হবে। এই পালনের সময় হল সকাল 5টা 44 থেকে সকাল 9টা 43 পর্যন্ত। বন্ধুরা, আজ আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতে সম্পূর্ণ খুঁটিনাটি সম্পর্কে আমাদের এই ভিডিওতে জানলেন। ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।